নয়দায় শ্রমিক আন্দোলন দিনকে দিন আরও ভয়ঙ্কর হচ্ছে ন্যূনতম মজুরির দাবিতে। এবার আমি তো কালকে একটা পোস্ট দিয়েছি। এবার সেই পোস্টের পরিপ্রেক্ষিতে দেখবেন কিছু সাধারণ কমন সেন্সওয়ালা যেমন লোক আছে, তেমন উগ্র ডানপন্থী উগ্র বামপন্থী দু টাইপের মন্তব্যই পাবেন। বাট নান অফ দেম হ্যাভ এনি সলিউশন। প্রথমত, যোগী আদিত্যনাথ বললেন এর পেছনে আইএসআইয়ের হাত আছে, তারপর বললেন নকশালদের হাত আছে। এখন জিনিসটা থাকতেও পারে, আই ডোন্ট কেয়ার। আই মিন, আইএসআই নকশালপন্থীদের সাথে বহুদিন ধরে একসাথে কাজ করেছে, সো এবং এটা ইজ আ ভেরি ওয়েল প্রুভেন ফ্যাক্ট। সুতরাং আইএসআই নকশালপন্থীদের কাজে লাগিয়ে ইউপিতে এরকম ভারতের ভাবমূর্তি ধ্বংস করার জন্য এটা করতেই পারে, দ্যাট ইজ নট এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এই যে যে ভিডিও এবং পিকচারগুলো সামনে আসছে, তাতে এটা খুবই পরিষ্কার যে লোকজনের জেনুইন গ্রিভেন্স আছে। কারণ দেখা যাচ্ছে যে সেখানে ফ্যাক্টরি ফর ফ্যাক্টরি, একটা দুটো লোকের ব্যাপার না, ভিডিও যারা করতে গেছে তাদেরকেও পেটানো হয়েছে। কিন্তু প্রচুর ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, প্রচুর ভিডিও মেন স্ট্রিম মিডিয়া এবং এনডিটিভি, যেটা কিনা আদানি চালায়, সেখানেও যেগুলো দেখা যাচ্ছে, এনডিটিভি, টাইমস নাও, যেগুলো গদি মিডিয়া বলেই পরিচিত, সেখানেও খুব পরিষ্কার যে শ্রমিকরা ভালো নেই এবং তারাই আন্দোলন করছে। তাদের পেছনে ইনস্টিগেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাজ আই সেড, যে আইএসআই এখানে নকশালপন্থী গোষ্ঠীগুলোকে টাকা দেয়, দিয়ে উত্তক্ত করে, ইটস অল রাইট, দিস হ্যাজ হ্যাপেন, উইল হ্যাপেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একটা জিনিস যেন ভুলে না যাওয়া হয়, যে এখানে শ্রমিকরা কিন্তু সত্যি বিক্ষুব্ধ, সেটা নানান ভিডিওতে 100% প্রুভেন। এবং সেটাকে যদি যোগী সরকার ইগনোর করে, তাতে বিজেপিরই বিশাল লস হবে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা জেনুইন, একটা বিশাল জেনুইন গ্রিভেন্সেস আছে। আমি কিন্তু আমার চ্যানেল যারা ফলো করছেন, এটা ফেসবুকে দেখুন, ইউটিউবে বিপ্লব পাল 2000-এ দেখুন, আমি কিন্তু বারবার করে বলেছি ভারতের একটা মেজর প্রবলেম হচ্ছে যে ভারতের যে 3% যারা ওয়েল টু ডু হয়ে গেছে, অর্থাৎ যারা ভালো আছে, আর বাকি 97% যারা পেছনে পড়ে আছে, যথেষ্ট ইনকাম করছে না, স্ট্রাগল করছে, বিয়ে করতে মেয়ে পর্যন্ত পাচ্ছে না, এই 3% যারা ভালো আছে, মধ্যবিত্ত, সরকারি চাকরি করছে, না বেসরকারি ভালো চাকরি করছে, বা ব্যবসা খুব ভালো করছে, তারা অদ্ভুতভাবে এই 97% যারা হ্যাভ নটের দল বলতে পারেন, পাচ্ছে না, তাদের প্রতি উদাসীন। এবং এই ঘটনায় সেটা আমি আরও হাড়ে হাড়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার কমেন্টে টের পাচ্ছি। ওকে, ইটস ভেরি স্যাড কেস। কারণ এই ধরনের উত্তাল বিক্ষোভ কিন্তু হরিয়ানাতেও হয়েছে, এবং হরিয়ানাতে কিন্তু হরিয়ানার বিজেপি সরকারই, আই রিপিট, তারাই 35% এই হাইক দিতে, ন্যূনতম মজুরি বাড়াতে রাজি হয়েছিল। এখানে একটা জিনিস রাখতে হবে, এটা শুধুমাত্র মালিক পক্ষ বনাম শ্রমিক পক্ষের ব্যাপার নয়। ব্যাপারটা হয়ে গেছে যে একটা স্টেটের ন্যূনতম মজুরি কী হওয়া উচিত, একটা লিগ্যাল। কারণ এটা আমেরিকা সহ সব দেশেই আছে, ভারতে আইন আছে, কিন্তু আইনটা কেউ ফলো করে না, ওটা দুর্ভাগ্যজনক। এবং আমি বারবার করে, আমার যদি আপনি লাস্ট 20 বছরের লেখা স্ক্যান করেন, যতবার ন্যূনতম মজুরির জন্য আন্দোলন হয়েছে, আমি বলেছি ন্যূনতম মজুরি বাড়ানো উচিত। এক্ষেত্রে শ্রমিকরা যেটা দাবি করছে 20,000 না 25,000 হওয়া উচিত। এবং আমি এটাও বলেছি, এটা করলে মার্কেটে ভালো হবে, ক্যাপিটালিজমে ভালো হবে। কারণ লোকের হাতে টাকা আসলে তো তারা কিনবে, আর টাকা একটা লোকের হাতে আসলে সে কোথায় খরচ করবে, তাকে তো কিনতে হবে জিনিসপত্র। এবং একটা লোকের হাতে টাকা পাওয়া তো ক্যাপিটালিজমে ভালো জিনিস, তাহলে তো মার্কেট বৃদ্ধি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সেক্ষেত্রে সিস্টেমে এফিসিয়েন্সি বাড়বে। কারণ 25,000 করলে কী হবে, একটা লোককে তার 2.5 গুণ 1.5 গুণ ক্যাপাসিটি দিতে হবে, অর্থাৎ তাকে আরও বেশি মেশিনারি ইউজ করতে হবে, তাকে মালিকই তার নিজের প্রয়োজনে তাকে ট্রেন করবে। ঠিক আছে, এইবার খুব দুর্ভাগ্যজনক, দেখবেন আমার পেজে একজন কমেন্ট লিখেছে যে দাদা মাইনে বাড়ি কী হবে, ওদেরকে আপনি 10,000-ই দেন, 15,000-ই দেন, 20,000-ই দেন, আসলেই কাজ করবে না। এগুলো খুব ইনসেনসিটিভ কমেন্ট। একটা প্রাইভেট কোম্পানিতে যখন, দেখুন, আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা সূত্রে বলছি, আমি আমেরিকার ইন্ডাস্ট্রি ইন অ্যান্ড আউট 10 বছর কেন 15 বছর ধরে দেখেছি। মানে প্রতিটা ফ্যাক্টরি ঘুরতে হচ্ছে, অন্তত আমেরিকায় ধরে নিন কয়েকশো ফ্যাক্টরি আমি ভিজিট করেছি, ইন্ডিয়াতেও না হলেও অন্তত প্রায় কয়েকশো ফ্যাক্টরি আমি ভিজিট করেছি। কোথাও আমার মনে হয়নি যে শ্রমিকরা কাজ না করে একটা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে মায়না পেতে পারে। কেউ যদি একটা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কাজ করে না, 1 ঘন্টা যদি কেউ কাজ না করে বসে থাকে, সেটা ধরা পড়ে। আপনি সরকারি কর্মচারী হলে বছরের পর বছর কাজ না করে থাকতে পারেন, কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রিতে 1 ঘন্টা কাজ না করলে ধরা পড়ে যাবে। তো এই ধরনের ইনসেনসিটিভ কমেন্ট করবেন না। গ্রিভেন্স আর ভেরি জেনুইন। এবং একটা জিনিস বলি, এটা বামপন্থী দক্ষিণপন্থী কোনো উপায়ে এগুলো সমাধান হবে না।
ক্যাপিটালিজমের মধ্যেই একটা উইন উইন ফ্যাক্টর আছে। একটা ক্যাপিটালিজম ভালো চলতে গেলে এমপ্লয়ি এবং এমপ্লয়ার, অর্থাৎ যে মালিক এবং শ্রমিক, তাদের মধ্যে একটা উইন কম্বিনেশন থাকা জরুরি। তাছাড়া কিন্তু ক্যাপিটালিজম কেন কোনো সিস্টেমই চলতে পারে না। এবং হেনরি ফোর্ড, এটা আমার কথাও না, এটা আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাপিটালিস্ট আগের শতাব্দীতে হেনরি ফোর্ড বলেছিলেন শ্রমিকদের মায়না বাড়ানো এই জন্য উচিত যাতে শ্রমিকরা এবং শ্রমিকদের কাজের সময় এই জন্য কম করা উচিত যাতে শ্রমিকরা টাকা উপার্জন করতে পারে এবং সেই টাকাটা দিয়ে খরচ করতে পারে। আজকে যদি শ্রমিকদের হাতে টাকা না থাকে, সিনেমার টিকিট কেটে কে দেখবে, সবজি কে কিনবে, দুধ কে কিনবে, রাইট? ক্যাপিটালিজম চলবে কী করে? এবং বাইরে ইন্ডিয়াতে এটা চলছে না। ইন্ডিয়াতে কিন্তু এটা একদমই চলছে না, কারণ ইন্ডিয়াতে বিভিন্ন ক্যাপিটালিস্টরাই, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলো, যা এফএমসিজি ইন্ডাস্ট্রিগুলো রিপোর্ট করছে যে বিস্কুটের কোম্পানিগুলো বলছে তাদের রিপোর্ট নেগেটিভ, তাদের বিক্রি হচ্ছে না কারণ লোকের হাতে পয়সা নেই। ভেবে দেখুন, অথচ ভারতে রোলেক্স বিক্রি হচ্ছে, দামি দামি গাড়ি বিক্রি হচ্ছে, দামি দামি জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেটা কিনা ওই টপ 1%-এর জিনিস, অথচ সাধারণ লোকের জিনিস বিস্কুট বিক্রি হচ্ছে না, সেটা কমে যাচ্ছে। এগুলো বুঝতে হবে সমস্যাটা।